নমস্কার বন্ধুরা, বিউটি প্রিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো শোল মাছের ঝোল। তাহলে চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। নুন হলুদ দিয়ে শোল মাছটাকে ভেজে তুলে রেখেছি, আর আমি আলুগুলো সেদ্ধ করেও নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। এবার আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, আর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটো এলাচ, ছোটো এলাচ, আর দিয়ে দিচ্ছি দুটো লং, আর একটা ছোট্ট দারচিনি। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। একটু ব্রাউন কালার হবে, তারপরে আমি মশলা অ্যাড করব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিঞ্জার, হাফ টিস্পুন গার্লিক পেস্ট। এবার আদা রসুনের যে একটা গন্ধ থাকে, সেটা গন্ধটা চলে গেলেই আমি কয়েকটা মশলা অ্যাড করি। আর এটা কিন্তু খুব কম মশলাতেই হয়, আর খেতে অসাধারণ হয়, ভীষণ টেস্টি। আমি একটুখানি জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর আমি যে শুকনো মশলাগুলো অ্যাড করব, তার জন্য কিন্তু আরও জলটা দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি রেড চিলি, দিয়ে দিচ্ছি হলুদ, আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, খুব ছোট চামচ কিন্তু এটা। দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, কেননা আমি এখানে কিন্তু কোনো টমেটো ব্যবহার করব না, তার জন্য টমেটো সসটা দেওয়া। মশলাটা ভালোভাবে নাড়ানো হয়ে গেছে, মশলার গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো ভেজে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে তেলের মধ্যে ভেজে রেখেছি। সেই আলুটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা কিন্তু আর কড়াইয়ে লাগছে না, তার মানে মশলাটা কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি চিনি দিচ্ছি আমি। যারা চিনি খাও না, তারা চিনিটা বাদ দিয়ে দেবে। আর সামান্য জল একটুখানি কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটুখানি জলটা আমি কিন্তু প্রয়োজন মতো দিয়েছি। দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে, একদম পাতলা ঝোল হয়েছে, কোনো মশলা হয়নি কিন্তু। ঢাকা দিয়ে রাখবো, ফোটা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি
সব মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ মাছগুলো। তার আগে আমি কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখছি একটু। মাছগুলো আমি উল্টিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে রাখবো, মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমি নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দেব। আর একটুখানি ঢাকা দিয়ে রাখছি। মাছটা কিন্তু হয়েই এসছে। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি। 1 চামচ ঘি দিলাম। আর খুব সামান্য আমি গরম মশলা অ্যাড করব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আমি গ্যাস বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই স্বাদ হয়েছে। ভীষণ টেস্টি, একবার বানিয়ে অন্তত দেখো বাড়িতে। সবাই খুব ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।